মারা গেল, তার বাড়ির পিছনে যাও, রাতের বেলায় কান পেতে শোনো তার হাজারি, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। যারা বন্ধন হারায় সেই কেবল বোঝে, অন্যকে বোঝে? অন্যকে বোঝে নাকি? এই ছেলেটার একটা কথা আমার বুকের মধ্যে শিহরণ জাগিয়ে দিয়েছে, সেটা হলো ওকে সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি মৃত্যুর ভয় করেন না? সে বলেছে ভাইরে, মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। ফামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি ইসলামের কথা বলতে বলতে, ইনসাফের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হলো, সে শহীদ, সে শহীদ, সে শহীদ। আল্লাহু আকবার। আমরা প্রাণ ভরে আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদি মর্যাদা দিয়ে হাদি, ওসমান হাদিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন وَمَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا। বিচারবিহীন হত্যা, বিচার হয় নাই, রায় হয় নাই, তবুও তাকে হত্যা করা হলো। অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করা হলো। মনে রেখো, শুধু ওই একটা ব্যক্তি হত্যা হয় নাই, গোটা মানব জাতি হত্যা হয়ে গেল। ওই ব্যক্তি শুধু ওই একজনকে মারে নাই, গোটা মানব জাতিকে মেরেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ জামিআ। কোন একজন মানুষ যদি একটা মানুষকে হেল্প করে, সাহায্য করে, বাঁচায়া দেয়, কাউকে বাঁচার জন্য সুযোগ করে দিল, সে যেন ওই একজনকেই বাঁচালো না, গোটা মানব জাতিকে সে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। আমরা মারবো না বাঁচাবো? বলে বাঁচানো লাগবে। কি করবো আমরা? বাঁচানি তো লাগবে। অথচ তারা কি করতেছে? খুনি হাসিনা ওখান থেকে ফোন করে, তোমরা খালি খুন করো। এই প্রকাশ হয়ে গেছে এখন, তোমরা খালি খুন করো, আমাকে থেকে বের করে দিচ্ছে দেশ থেকে, তোমরা খুন করো। ওরা মারতেছে। যে বিদেশে রয়েছে পলায়া, তার কথা শুনে এরা কি করতেছে? ওদের পরিবার নাই, দেখছেন এখন কি পরিস্থিতি। শয়তান শুধু প্রলোভন দেখায়, আমি তোদের এটা দেবো, ওটা দেবো, পরে ভাগ্যা, পরে কি? এই জন্য কারো কথায় কান দেওয়া উচিত নয়। শয়তান মানুষকে ধোকায় ফেলে দেয়, ধোকায়। ভারতের আগ্রাসন থেকে যতক্ষণ না পর্যন্ত এই দেশ মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের রাষ্ট্র দূরের কথা, ভালো কথা বললেও তার কাছে দেখা দেখেন আল্লাহ সাইদের দিকে সারা জীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে, তাকে জেলে ফসায় ফসায় মারছে। এরপরে আবরার ফাহাদ নামে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ের, সে ভারতের বিপক্ষে একটা কথা স্ট্যাটাস লিখছিল ফেসবুকে, তাকে রাতের বেলায় গুম করে মেরে ফেলে দেওয়া হয়েছে। এরপরে আমি ওসমান হাদি, সে ভারতের বিপক্ষে কথা বলতো, দেখেন প্রত্যেকটা স্ট্যাটাসে দেখেন ভারতের বিপক্ষে কথা বলতো, এই কারণেই তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মুশরিকদের সঙ্গে কোনো বন্ধুত্ব চলবে না। একটু পরে আসতেছি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা বলো আজকে 9 জিলহজ, এটা কি দিন? পবিত্র দিন না? হ্যাঁ, পবিত্র দিন। এরপর বলো ওই যে কাবা ঘর, ওটা কার ঘর? আল্লাহর ঘর, এটা পবিত্র না? হ্যাঁ, পবিত্র। এরপরে আল্লাহর নবী বলছেন এই মাসটাও পবিত্র, এই দিনটাও পবিত্র, ওই কাবা ঘর পবিত্র। ঠিক তেমনি একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত পবিত্র। তাহলে কি ভাই ভাইকে মারতে পারে না? তাহলে যে মারে সেটা কি অমানুষ না মানুষ? অমানুষ।
দল মত নির্বিশেষ থাকতেই পারে নাকি? একজন বিএনপি, একজন আওয়ামী লীগ, একজন জামাত ইসলাম, একজন হতেই পারে। মত বিরোধ